আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ আমি আমার খামারে আরো কিছু নতুন পাখি অ্যাড করে নিলাম। তো এবার আমি ছোট বাচ্চা পাখি কিনে এনেছি। কারণ আমি প্রথমত শুরু করেছিলাম বড় পাখি দিয়ে। অর্থাৎ যেন ১ সপ্তাহের ভিতরে ডিম পাড়ে আমি এই ধরনের পাখি দিয়ে প্রথমত শুরু করেছিলাম। কারণ পাখি পালন করার আমার কোনো আইডিয়া এবং ধারণা কোনোটাই ছিল না। তো আমি বড় পাখি দিয়ে শুরু করার কারণ হচ্ছে যাতে করে আমি পাখি সম্পর্কে কিছুটা জানি এবং প্রাথমিক যে চিকিৎসাটা সেটার জন্য আমি বুঝে উঠতে পারি। তো এর জন্য আমি প্রথমত বড় পাখি দিয়ে শুরু করেছিলাম। এরপর থেকে আমি ভাবলাম যে এবার ছোট বাচ্চা পাখি দিয়ে শুরু করা যাক। তো আমি নিজেই একবার খামার থেকে গিয়ে তারপরে বাচ্চা নিয়ে এসেছিলাম। তো খামারটা যেহেতু আমাদের বাড়ি থেকে কিছুটা দূরে হলেও আমি সেখানে গেছি এবং পাখিগুলাকে সুন্দর করে দেখেছি। তারপরে আমি এগুলো এনেছি। কারণ অনেক সময় দূর থেকে পাখি আনলে দেখা যায় যে পাখিতে অনেক সময় সমস্যা থাকে বা রোগ থাকে, অনেক সময় সম্পূর্ণ ভ্যাকসিনগুলাকে সম্পূর্ণ করে না। তো এইজন্য আমি কিন্তু দূর থেকে পাখি আনি নাই। তো যেহেতু আমাদের বাড়ির কাছে একটি খামার ছিল, সেখানে আমি নিজে গিয়ে তারপর পাখিগুলা সুন্দর করে দেখেছি। তারপরে এবার এনেছি। যেহেতু এই ভাইও নতুনভাবে খামার শুরু করেছেন এবং কিন্তু তিনি নিজেই বাচ্চা ফুটাইতেন, অর্থাৎ তার ইনকিউবেটর মেশিন আছে, তার মাধ্যমে সে বাচ্চা ফুটাইতো। তো আমি এখান থেকে যে জাপানি কোয়েলটা আছে আমি সেটাই কিন্তু নিয়ে এসেছিলাম। তো বাচ্চাগুলো এবার আমি ২০ দিন বয়সের বাচ্চা নিয়ে আসি। তো ২০ দিন বয়সের বাচ্চা নিয়ে আসার একটা কারণ ছিল। কারণ ২০ দিন বয়সের বাচ্চাগুলো একটু কম দামে পাওয়া যায় এবং যেহেতু ভালো মানের পাখি এবং ভালো বাচ্চার কোয়ালিটি ভালো, এজন্য আমি এনেছি এবং দামটাও একটু কম ছিল। যাই হোক, আমি যেহেতু নতুনভাবে শুরু করেছিলাম এর জন্য কিন্তু প্রথমত ছোট পাখি দিয়ে শুরু করিনি। এর জন্য প্রথমত বড় পাখি দিয়ে শুরু করার কারণ হচ্ছে যে আমি পাখি সম্পর্কে জন্য কিছুটা ধারণা দিতে পারি বা কিছুটা বুঝি, সাধারণ চিকিৎসা যেটা সেটা দিতে পারি। তো এর জন্য আমি প্রথমত শুরু করেছিলাম অল্প কয়টা পাখি দিয়ে, তাও বড় পাখি দিয়ে। তো দ্বিতীয়ত আমি যে পাখিগুলো কিনেছি তাও আমি অল্প পরিমাণে কিনেছি, কারণ আমি পাখি সম্পর্কে এখনও অতটা ইন্টারেস্টিং না বা অতটা এখন আমি বুঝি নাই, যার কারণে আমি কম থেকে শুরু করছি, অর্থাৎ ছোট থেকে শুরু করে বড় করার চিন্তা ভাবনা আমার আছে। তো যাই হোক, পাখিগুলো আমরা সম্পূর্ণ খাঁচার ভিতরে নিয়ে তারপর একটা পরিমাপ নিলাম। তো এখানে ৭ কেজি ৪৫০ গ্রাম ওয়েট হইলো। তো এখানে মূলত আমার ১৩০টার মতো পাখি ছিল। তো ৭ কেজি ৪৫০ গ্রামে আমরা আনুমানিক ভাগ দিয়ে দেখলাম যে ৫৬ গ্রামের মতো ওয়েট হয়। তো যাই হোক, ২০ দিন বয়স ৫৬ গ্রামের মতো ওয়েট আছে, তাহলে মোটামুটি ওয়েটটা ভালোই আছে। তো তারপর আমরা পাখি নিয়ে আসার পরেই চলে আসলাম আমাদের এখানে, যেখানে পাখির যে খাবারগুলো বেচে আমরা সেই দোকানে। তো এখান থেকে আমরা পাখির যে খাদ্যগুলো খাই, মূলত প্রথমত ছোট পাখি যে খাবারগুলো খায় সেটা হচ্ছে আপনার আমি সোনালী ককেস্টার যে খাদ্যটা সেটা আমি নিয়ে আসলাম। তো এগুলো নিয়ে বাড়িতে চলে আসলাম। তো এর পরপরই আমি আমার পাখির যে খামার আছে সেটার ভিতরে আমি পাখিগুলো আস্তে সুন্দর করে ছেড়ে দিলাম। তো পাখিগুলো কিন্তু সুন্দরভাবেই হাঁটাচলা করতেছে, পাখিগুলো কিন্তু সুন্দর সুস্থই আছে, অতটা কিন্তু দুর্বল পাখি না। কারণ পাখিগুলোকে বোর্ডিং করাটা অনেক ভালো মানের হয়েছিল, কারণ আমি ওখানে বোর্ডিংয়ের মেশিন সবগুলোই দেখে এসেছিলাম, যেহেতু দেখছিলাম যে না সব কিছু ঠিকঠাক ছিল। তারপর এখানে আমার বড় পাখিগুলো কিন্তু দেখতে পাচ্ছেন। তো আমি প্রথমত ভাবলাম যে যেহেতু একই জাতের পাখি বা একই পাখি, তাহলে মনে হয় ছোটো বড় থাকলে কোনো সমস্যা হবে না। কিন্তু পরবর্তী যেটা ঘটলো সেটা কখনোই ভাবিনি। তো আমি বড় পাখিগুলো এখানে একসাথে রেখে দেওয়ার কারণ ছিল যে সবাই একসাথে খোলামেলাভাবে থাকবে, এর জন্য বড় পাখির ভিতরে ছেড়েছিলাম। কিন্তু কিছুক্ষণ পরে দেখতে পেলাম যে বড় পাখিগুলো ছোট বাচ্চা পাখিগুলোকে মানে ঠোকরাচ্ছে, মানে এমনভাবে ঠোকরাচ্ছে যেন পাখিগুলো মাইরেই ফেলাইবে। তো এর জন্য পরবর্তীতে আমি কি করলাম, কোনো উপায় না পেয়ে হঠাৎ করে আমি একটি জাল দিয়ে এখানে আটকে দিলাম। তো বড় পাখিগুলো এক পাশে রেখে দিলাম এবং ছোট পাখিগুলো আরেক পাশে রেখে দিলাম, যাতে করে কোনো ধরনের সমস্যা কিন্তু না করতে পারে। তো যাই হোক, পাখিগুলো কিন্তু অনেকটাই দুষ্ট, অনেকটাই চালাক। আমার এই পাশে জালগুলো দিয়ে ফাঁক ফাঁক দিয়ে কিন্তু এপাশে চলে আসে। তো যেটাই এপাশে চলে আসে সেটাকে বড় পাখিগুলো এমনভাবে ঠোকরায় যাতে করে একেবারে আধা মারার মতো হয়ে যায়। তো যাই হোক, আমার জন্য দোয়া করবেন এবং আমার খামারের জন্য আল্লাহ তাআলা বরকত দান করেন। এবং যারা আমার চ্যানেল নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।